আলোর পথে ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভাগবত থেকে অজামিল ও নাম মাহাত্ম্য এই বিষয় নিয়ে পাঠ নিবেদন করব। প্রথমে সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। অজামিল ও নামের মাহাত্ম্য এই বিষয় নিয়ে আজ পাঠ পরিবেশন করব। এই জগৎ অনন্ত ভাবময় এবং যত ভাব আছে তত মতও আছে, সবই সত্য। ভগবান হলেন পরমেশ্বর, পরম সত্যস্বরূপ। তার সৃষ্টি এই জগৎ বাস্তবিকই অসত্য বলে কিছুই নেই। আমরা যাকে ইন্দ্রজাল, মিথ্যা বা ভ্রম বলি, তাও বাস্তবিক অসত্য নয়, কোনো না কোনো সত্যের আচ্ছাদিত প্রকাশ মাত্র। এবং আমাদের দৃষ্টিতে অনেক জিনিস সত্য বা অসত্য বলে মনে হয়, সেটি আমাদের দৃষ্টিহীনতার জন্য, অর্থাৎ আমরা অজ্ঞান, আমাদের অজ্ঞানতার জন্য আমরা এটিকে সত্য, এটিকে অসত্য বলে মনে করি। যে দৃষ্টি অবলম্বন করে আমরা সত্যতা ও সৌন্দর্যকে বুঝতে পারি, তা সঠিকভাবে আমাদের মধ্যে নেই। এই বিষয় বিশেষে যিনি প্রথম সত্যকে বুঝেছিলেন, যে প্রথম সেই দৃষ্টি বা বিষয় বিশেষে তিনি সত্যকে আবিষ্কার করেছিলেন, সেই হলেন মন্ত্রের দ্রষ্টা। তার ন্যায় আমাদের সেই সঠিক দৃষ্টি আমাদের নেই, তাই আমরা সমস্ত কিছুর মধ্যে ভ্রম দর্শন করে থাকি। কিন্তু জ্ঞানী ব্যক্তি দেখেন জগৎ ভাবময়। তিনি এখানে অসম্পূর্ণ বলে কিছুই জানেন না, তিনি জানেন এখানে সম্পূর্ণ, সব কিছু সম্পূর্ণ সৎ। কিন্তু কখনো কখনো কিছু পাপাচারী মানুষ, তিনি সেই পাপাচারী মানুষের বিকৃত ভাবাপন্ন ভাব জন্য সে বিকৃত কাজ করে থাকে, পাপ কাজ করে থাকে। কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি, তার মধ্যেও তিনি সত্যকে অনুসন্ধান করেন। তাদের মতো দৃষ্টিসম্পন্ন হতে পারলে আমরা এই সমস্ত জগৎকে একটি সহানুভূতি চোখে দেখতে পারি। এই দৃষ্টির বিকাশ যাদের হয়নি, তাদের জগতের প্রতি ভাব বা মতের ভিতরে সত্য ও সৌন্দর্য ভোগ তারা সম্ভোগ করতে পারে না। তারা এই বিষয়ে বঞ্চিত থাকে, তাদের মধ্যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা বিভিন্ন ধর্ম ইতিহাস আলোচনা করলে দেখতে পাই, এমন অনেক ঘটনার উল্লেখ আছে যেখানে দৃষ্টি ও যুক্তির সঙ্গে আমরা মিলাতে পারি না। আমাদের সঙ্গে মিলে না বলে সেইগুলোকে আমরা উড়িয়ে দেবার চেষ্টা করি। যিনি প্রথমে এই সব ঘটনা লিপিবদ্ধ করেন এবং যে দৃষ্টিতে যেভাবে দেখেন, সেটিকে সেইভাবে যদি আমরা দেখতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো আর বিরোধ থাকবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শ্রীমদ্ ভাগবতের একটি ঘটনা, পুরাণের অজামিল উপাখ্যান, সেটি আমরা বলতে পারি। এবং এই অজামিল পুত্র ছলে নারায়ণ নাম নিয়ে তিনি উদ্ধার হয়েছিলেন। প্রথম জীবনে তিনি সাধন ভজন করতেন এবং সাধন ভজন করলে ঈশ্বর লাভ হবে, এরকম তার ভিতরে সেই ভাবই তার ছিল। এবং তিনি সদাচারী ছিলেন এবং বিভিন্ন সম দম জমাদি বিভিন্ন নানা গুণ সম্পন্ন ছিলেন। সর্বদা ব্রত আচরণ করতেন, মৃদু স্বভাব ছিলেন, সত্যবাদী, মন্ত্রজ্ঞ, শুচি ছিলেন। অহংকার শূন্য হয়েও সর্বদা গুরু, অগ্নি, অতিথি, বৃদ্ধগণের সেবা করতেন। সকল প্রাণীর সঙ্গে তার একটা সৌহার্দ্য ভাব ছিল এবং তিনি অতি সাধু ও পরিমিত ভাষী ছিলেন। কারো প্রতি কখনো হিংসা করতেন না। তার পূর্ব অবস্থায় এত সদ্গুণ ছিল। এবং আমাদের মধ্যে যারা অজামিল পদের প্রয়াসী, অর্থাৎ এই ধরনের গুণে গুণান্বিত, তাদের মধ্যে অনেকেই কিন্তু এই সকল সদ্গুণের একটিরও সম্পূর্ণভাবে পুরোপুরি সকল গুণগুলো তাদের মধ্যে আছে নাকি সেটি সন্দেহ। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই অজামিল অসৎ সঙ্গে তার পতন হয় এবং দাসী গর্ভে তার 10 পুত্র হয়। কনিষ্ঠ পুত্রের নাম রাখা হয় নারায়ণ। এটি ব্রাহ্মণের অতি প্রিয় ছিল। পুত্রের নাম নারায়ণ রাখাতে বোঝা যাচ্ছে যে ব্রাহ্মণ অসৎ সঙ্গে পড়ে অসৎ পথ অবলম্বন করেছিলেন। কিন্তু
যে পূর্বের যে তার ঈশ্বরের প্রতি বা ভগবানের প্রতি তার নিষ্ঠা ছিল সেটি তিনি ভুলতে পারেননি। এবং যখন তার মুমূর্ষু অবস্থা, অর্থাৎ তিনি যখন মৃত্যু মুখে পতিত হয়েছেন, তখন তিনি নারায়ণ এই পুত্র ছলে, পুত্রের নাম ডাকা ছলে তিনি নারায়ণ নাম স্মরণ করেছিলেন। এবং ভাগবতে লিখিত আছে, যমদূত এসে প্রথমে তাকে নিতে আসে, তারপর নারায়ণ নাম উচ্চারিত হয়, মানে হওয়া মাত্রই বিষ্ণু চলে আসেন, বিষ্ণুদূত চলে আসেন। সন্দেহ হয় এই যে অজামিলের হৃদয়ে যে এই নারায়ণ শব্দ দ্বারা ভগবত ভাব কিছুমাত্র কি উদয় হয়নি? যদি না হয়ে থাকে তবে আমরাও তো অনেক সময় নানা কারণে ভগবানের নাম অনেক সময় উচ্চারণ শব্দ করে থাকি। আমাদের কাছে কি বিষ্ণুদূত আসেন? কিন্তু এই গল্পটি একটি প্রকৃত ঐতিহাসিক ঘটনা। তবে নিশ্চয়ই পুত্রচ্ছলে নারায়ণ শব্দ উচ্চারণ করতে করতে ভাবযোগে তার মনে নারায়ণের ভাব এসেছিল। আর খুব সম্ভব যে রোগীর বিকারগ্রস্ত তার নিজের মনেরই দুটি প্রকার বৃত্তি সাকার রূপ ধারণ করে নিকটে উপস্থিত হয়েছিল। এবং স্বপ্ন অবস্থায় অনেক সময় আমাদের সকলেরই এটি হয়ে থাকে। যমদূত বলছেন অন্যায় কার্য হয়েছে, শাস্তি পেতেই হবে। আবার বিষ্ণুদূত বলছেন ভগবত উপাসনা করেছেন, নাম করেছেন, সুতরাং অজামিলের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এইভাবে শ্রীমদ্ ভাগবত থেকে আজকে অজামিল ও নামের মাহাত্ম্য এটি পাঠ করলাম। সকল ভক্তমণ্ডলীকে আমার অন্তরের আবারও শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।